ঢাকা কমলাপুর এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ঢাকার বুক চিরে যে ট্রেনটি সর্বনিয়ত চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেনটি মানুষের হাজার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরতেছে। ঈদ সামনে রেখে ট্রেনে পর্যাপ্ত পরিমাণ মানুষ উঠেছে। ট্রেনের বগিতে বসানোর কোনো জায়গা নেই এবং কি ট্রেনের ছাদেও মানুষ পরিপূর্ণ। হাজার স্বপ্ন, হাজার ভালোবাসা নিয়ে যাত্রী, উত্তরবঙ্গের সকল যাত্রী বাড়িতে ফেরার স্বপ্ন নিয়ে তারা ট্রেনে উঠেছিল। ভাগ্যের কালকর্মে ট্রেনটি অতিরিক্ত স্পিডে থাকায় এবং সামনে রেললাইনের কাজ চলা অবস্থায় সেখানে লাল ফ্ল্যাগ লাগানো হয়, কিন্তু ট্রেনের গতি বেশি থাকায় সেখানে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন থেকে ট্রেনের ছাদের উপরে যে সকল যাত্রী উঠেছিল তারা ছিটকে পড়ে যায় এবং কি কেউ কেউ নিজের ইচ্ছাভাবে ট্রেন থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। এভাবেই অনেকজন আহত হন। আহতদের আশেপাশের মেডিকেলে ভর্তি করানো হয় এবং কি এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা সকলেই জানি ট্রেন অ্যাক্সিডেন্ট হলে মানুষের মৃত্যুর আশঙ্কা খুবই বেশি থাকে, কিন্তু আপনাদের সকলের দোয়া আশীর্বাদে ট্রেনের স্পট ডেড কেউ হয়নি, তবে ট্রেনের উদ্ধার কাজ চলছে। কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে সেই ট্রেনের উদ্ধার কাজ চালাচ্ছেন। এদিকে মেডিকেলে ভর্তি রয়েছেন ট্রেনের ক্ষতিগ্রস্ত যাত্রীগণ। আপনারা দেখছেন শিকল টেনে ট্রেনকে আবারও সাবেক স্থানে আনার চেষ্টা করছেন ট্রেন কর্মচারীগণ। অনেক আশা, অনেক ভালোবাসা নিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের সেই নীলসাগর ট্রেনে উঠেছেন উত্তরবঙ্গের যাত্রীবৃন্দ, কিন্তু ভাগ্যের কালকর্মে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের মেরামতের কাজ চলছে। ট্রেন কখন ছাড়বে, কখন আবার উত্তরবঙ্গের ট্রেনগুলো আসবে উত্তরবঙ্গে, এ আশায় প্রতিটি স্টেশনে মানুষ বিরক্ত হয়ে বসে আছে, কিন্তু করার কিচ্ছু নেই। ট্রেন ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না উদ্ধারকারী ট্রেন সফলভাবে ট্রেনের কার্যক্রম চালু করছেন। ভোগান্তিতে রয়েছেন উত্তরবঙ্গের সকল যাত্রী। এভাবেই তারা কষ্টের মুখে দাঁড়িয়ে আছেন। তারা রেল স্টেশনে বসে বিরক্ত হলেও যারা ট্রেনে ছিল তারা কষ্ট ভরা বুক নিয়ে মেডিকেলে ভর্তি রয়েছে। তাদের আত্মীয় স্বজন এবং আপনজন সবাই বাড়িতে কান্নাকাটি করছেন। তাদের যাত্রী কেমন আছে, কেমন নাই, অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরতেছে সেই উত্তরবঙ্গের মানুষগুলো। ধন্যবাদ সকলকে। বিস্তারিত থাকছে পরের ভিডিওতে।